সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের নিয়ে যাব বন্ধু। পুরুলিয়াতে আজকে কেমন ঝড় উঠেছে তার ঝলক আমরা 1 ঘন্টা আগে দেখেছি। আবারও ঝলক মানে অনেকক্ষণ ধরে ঝলক চলছে। তো মিছিল, বক্তব্য, ডেপুটেশনের পর বক্তব্য সবটাই আমাদের ক্যামেরার ফ্রেমবন্দি হয়ে আপনাদের কাছে ধরা দেবে। বঞ্চিত শিক্ষকদের হয়ে একদিকে যেমন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ লড়ছে, এইভাবে আরও অনেক সংগঠন রাস্তায় নেমেছে বঞ্চিত শিক্ষকদের মুক্তির দাবিতে। যারা রাস্তায় নেমে লড়াই করছে প্রত্যেককে কুর্নিশ জানায়। যে সমস্ত সৈনিক আজকে চরম ঝুঁকি নিয়ে রাস্তার উপরে আছে, শীতের কামড় খেয়ে অবস্থান করছে, প্রত্যেককে কুর্নিশ জানিয়ে শুরু করব আজকের এই অবতারণা। আমরা দেখাবো জমজমাট একটা ডেপুটেশন, এক্ষুনি আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। তো বন্ধু, সহযোগিতা করুন, উৎসাহ দিন। এই কঠিনতম চ্যালেঞ্জেও রয়েছি এই চ্যানেল নিয়ে সদা সর্বদা। একদিকে যেমন শীতের কামড় খেয়ে আন্দোলনে রত রয়েছে, সেই সাথে তুলে ধরছি আন্দোলনের অবস্থান, গতি, প্রকৃতি। তো বন্ধু, সরাসরি দিয়ে যাচ্ছি। আর একটা রিকোয়েস্ট করছি, এইরকম ধরনের ব্রেকিং আপডেট পেতে অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরে রল নোটিফিকেশনে ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন। এতে থাকবে মিছিল আর ধস্তাধস্তি এবং কী ধরনের উন্মাদনা, কতটা লড়াই দিচ্ছে আজকে দেখে নিন। তো চলুন। আজকে ডিএম ডেপুটেশনে পেয়ে গেছি আমাদের পার্শ্ব শিক্ষকদের রাজ্য নেতৃত্ব নাজমুল হক বিশ্বাস মহাশয়কে। তার কাছে কিছু প্রশ্ন। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করছি যে এখানে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে মহিদুল ইসলাম উনি বিভিন্ন জেলা ডেপুটেশনে হাজার হাজার মানুষ নিয়ে রাস্তায় বেরিয়েছেন জেলা ডেপুটেশনের জন্য। অন্যদিকে পার্শ্ব শিক্ষকরা তাদের নিজস্ব আন্দোলন, সেইখানে সেইভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। তাহলে দাবি আদায় হবে কি করে? নমস্কার, আমি নাজমুল হক লস্কর, রাজ্য শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পার্শ্ব শিক্ষক প্রতিনিধি। আপনারা জানেন যে আমাদের দীর্ঘ 10 বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে আমরা যখন সারা বাংলার প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ডিএমের কাছে সর্বাত্মক জমায়েত ও বিক্ষোভ ধর্ণা সহ আমাদের দাবি দেওয়া নিয়ে, পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোর দাবি দেওয়া নিয়ে আমরা যে লড়াই সংগঠিত করেছিলাম, এবং এই লড়াই শুরু হয়েছিল দীর্ঘ 4 মাস পূর্ব থেকে। এবং সেই আন্দোলনের আহ্বানে সর্বস্তরের পার্শ্ব শিক্ষকরা, আপনারা যারা এখানে সামিল হয়েছিলেন, এবং তারা যথারীতি লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে যথারীতি আমরা ধাপে ধাপে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। এবং সরকার মহোদয় আমাদের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ কয়েক দফা বৈঠকের মধ্য দিয়ে সমস্যা সমাধানের দিকে এগিয়ে চলেছে। এর এই মাঝে যে শিক্ষকদের, পার্শ্ব শিক্ষকদের আরেকটা সংগঠন, তারা বিচ্ছিন্নভাবে এই আন্দোলন চলাকালীন মাঝপথে তারা বিকাশ ভবনের পাদদেশে গুটি কয়েক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তারা একটা প্রতীকী কর্মসূচি ঘোষণা করেন। এবং রাজ্যের পার্শ্ব শিক্ষকরা একথা পরিষ্কার হয়ে গেছে যে প্রকৃত লড়াইয়ের মধ্যে দিয়ে যে দাবি আদায় সম্ভব, সেই লড়াই কিন্তু আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আন্দোলনের মধ্য দিয়ে সংগঠিত হচ্ছে। তাই এখানে হাজারে হাজারে পার্শ্ব শিক্ষক জেলায় জেলায় কর্মসূচিতে সর্বাত্মকভাবে স্বতঃস্ফূর্তভাবে
বিভিন্নভাবে কেন এগিয়ে আসছেন এবং তাদের নিজেদের দাবি তারা ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর হয়ে এই লড়াইয়ে সামিল হচ্ছে। আচ্ছা, ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক পার্শ্ব শিক্ষক এবং কিছু নেতৃত্ব বিরোধিতা সুরে কথা বলছেন আমাদের এই দেখুন, এটা সংসদীয় গণতান্ত্রিক দেশে একটা আন্দোলন যখন চরম শিখরে পৌঁছায় এবং তার পাশাপাশি যে সমস্ত আন্দোলনগুলো অহেতুক আন্দোলনের নামে আন্দোলন এবং সেই লড়াইয়ে যখন কোনো দিশা থাকে না, সেই লড়াই থেকে তখন হতাশাবশত নানান ধরনের মন্তব্য ফুটে ওঠে। এটা স্বাভাবিক। তাই বিকাশ ভবনের পাদদেশ থেকে সেখানকার যারা এই আন্দোলনটাকে তারা সংগঠিত করছে, তারা হতাশার মধ্যে এই সমস্ত মন্তব্য করছেন। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের এই আন্দোলনকে দেখে তাদের যেটা শিক্ষা নিয়েছিল সেটা না করে আন্দোলনের রূপরেখা এবং আন্দোলনের দাবি আদায়ের ক্ষেত্রে যে পদক্ষেপ সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি মনে করি এই বিভ্রান্ত কোনো পার্শ্ব শিক্ষক এই লড়াইয়ে সামিল হয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বেতনের কাঠামো আমাদের মূল দাবি। তাহলে যদি সরকার গ্রস অ্যামাউন্ট ঘোষণা করে, সেই ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা বা আপনার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মহিদুল ইসলামের সংগঠন সেই ক্ষেত্রে কি ভূমিকা নেবে? দেখুন, আমরা দীর্ঘ 10 বছর বঞ্চিত এবং আমরা মনে করি এই বঞ্চনা থেকে পার্শ্ব শিক্ষকের মুক্তির একমাত্র পথ বেতন কাঠামোর রূপায়ণ এবং সেই বেতন কাঠামোর জন্য কিন্তু আমরা দীর্ঘ 2-4 মাস ধরে এই লড়াইটা চালিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজপথে এবং প্রত্যেকটা জেলায়। সুতরাং ডিএম আমাদের বেতন কাঠামোর বিকল্প কিছু আমরা ভাবতে চাই না। আর সরকার যদি কোনো রকমভাবে আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, আন্দোলনকে বিচ্ছিন্ন করার জন্য অন্য কিছু ঘোষণা করে, আমরা সেই ঘোষণা মানব না। আমরা আমাদের দাবি দিয়ে, আমাদের নার্ভের লড়াই মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো আমরা আদায় করে নিয়ে আসবো। এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এই লড়াই নেমেছি এবং লড়াই চলছে। তাহলে বেতন কাঠামো ছাড়া আমরা এই আন্দোলন কোনোভাবেই অব্যাহত করবো না। বেতন কাঠামো ছাড়া আন্দোলন কোনো মতে থামতে পারে না, কারণ বেতন কাঠামো ছাড়া পার্শ্ব শিক্ষকদের মুক্তি সম্ভব নয়। এটা আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে বুঝেছি।